ব্যাপক সাফল্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে। এই প্রথম কোনো রোগীর হাঁটু প্রতিস্থাপন করা হলো এই হাসপাতালে। বাইরে এই অপারেশন করতে গেলে লক্ষ টাকা খরচ হতো, সেখানে সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে অপারেশন হলো। খুশি রোগীর পরিবার। বাঁকুড়া জেলার বিষ্ণুপুর জেলা হাসপাতালে এই প্রথম কোনো রোগীর হাঁটু প্রতিস্থাপন করা হলো। হাসপাতালের অস্থি শল্য বিশেষজ্ঞ ডক্টর মীর নাসির আহমেদ ওন্দার ঝাটবনি গ্রামের বাসিন্দা মুক্তা মান্না নামের এক পৌরার হাঁটু প্রতিস্থাপন করেন। সফলভাবে প্রতিস্থাপন হওয়ায় খুশি হাসপাতালের সকল চিকিৎসক থেকে শুরু করে আধিকারিকরা এবং রোগীর আত্মীয়রা। যিনি ওই অপারেশন করেছেন সেই চিকিৎসক মীর নাসির আহমেদ বলেন, মুক্তা মান্না নামে 48 বছরের এক মহিলা রোগীর ডান হাঁটুতে সিভিয়ার অস্ট্রো আর্থাইটিস হয়েছিল। তার হাঁটুর হাড় বেঁকে গিয়েছিল, হাঁটাচলা করতে ভীষণ অসুবিধে হচ্ছিল। বাইরে ওই চিকিৎসা করাতে গেলে কয়েক লক্ষ টাকা খরচ হতো, তা সম্পূর্ণ বিনামূল্যে হয়েছে। হাঁটু প্রতিস্থাপনের জন্য রোগীর পরিজনদেরকে একটি পয়সাও খরচ করতে হয়নি। আপাতত রোগীকে কয়েকদিন পর্যবেক্ষণে রাখা হবে। রোগীর আত্মীয় বিষ্ণুপুর শহরের বাসিন্দা শিবম লাহা বলেন, আমার শাশুড়িকে কয়েক মাস আগে হাসপাতালে আউটডোরে দেখানো হয়েছিল। এক্স রে করে ডাক্তারবাবু হাঁটু প্রতিস্থাপন করানোর পরামর্শ দিয়েছিলেন। শুনেই আমরা প্রথমে বাইরে চিকিৎসা করানোর কথা ভেবেছিলাম, কিন্তু বিষ্ণুপুর বর্তমানে জেলা হাসপাতাল, উন্নত যন্ত্রপাতিও রয়েছে, বিশেষজ্ঞ চিকিৎসকরাও রয়েছেন। তাই জটিল অপারেশন হলেও হাসপাতালেই তা করানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সেই মতো বৃহস্পতিবার অপারেশন হয়েছে, রোগী এখন ভালো আছেন। বিষ্ণুপুর হাসপাতালের সুপার শুভঙ্কর কয়াল বলেন, বিষ্ণুপুর হাসপাতালে এই প্রথম কোনো রোগীর হাঁটু প্রতিস্থাপন করা হয়। সাধারণত ওই অপারেশন মেডিকেল কলেজ হাসপাতালে ছাড়া হয় না, তবে প্রথমবার ওই হাসপাতালে করতে পেরেছি। তার জন্য বেশ কিছু সরঞ্জাম আনাতে হয়েছে। বিষ্ণুপুর স্বাস্থ্য জেলার CMOH তার ব্যবস্থা করে দিয়েছেন। সেই মতো রোগীর অপারেশন আরম্ভ হয়। রোগী এখন CCUতে ভর্তি রয়েছেন। হাসপাতাল এবং চিকিৎসকদের ওপর ভরসা করার জন্য রোগীর পরিজনকে ধন্যবাদ জানিয়েছেন হাসপাতালের সুপার। বাঁকুড়া বিষ্ণুপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। আমার শাশুড়ি মায়ের অপারেশন হলো গতকাল বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হসপিটাল থেকে। গত কয়েক মাস ধরে দেখছিলাম ওনার হাঁটাচলা করতে খুব অসুবিধা হচ্ছিল। তো এতটাই অসুবিধা হচ্ছিল, পাটা পুরো সম্পূর্ণভাবে বেঁকে গিয়েছিল। তো যার কারণে আমরা আমাদের অর্থোপেডিক সার্জন স্যার আছেন এখানে নীলবাবু, ওনার কাছে আমরা আউটডোরে দেখাতে নিয়ে আসতাম। তো উনি এক্স রে দেখার পরেই বলেছিলেন হাঁটুর অবস্থা খুব খারাপ, তো এটা অপারেশন করতে হবে। তো অপারেশন করেন এবং ওই হাঁটু রিপ্লেসমেন্ট অপারেশন। তো ওই কথা শুনেই প্রথমে সাময়িকভাবে আমার শাশুড়ি মা একটু ভেঙে পড়েছিলেন যে এত কিভাবে কি অ্যারেঞ্জ হবে না হবে। তখন আমাদের ডাক্তারবাবু এবং সর্বোপরি আমাদের সুপার স্যার সিমই স্যার আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে বিষ্ণুপুর হসপিটাল থেকেই এই অপারেশন হবে এবং সম্পূর্ণ নিখরচাই। তো সেই সেই মোতাবেক আমরা বিভিন্ন টেস্ট করানোর পর হসপিটাল থেকেই সমস্ত কিছু একদম সম্পূর্ণ বিনামূল্যে ব্যবস্থা করা হয়েছে। তো তারপর কালকে অপারেশন হয়েছে এবং এখন আপাতত উনি সুস্থ আছেন এবং এখন ওনার মানসিক পরিস্থিতিও অনেক ভালো যে উনি একটা এত বড় একটা রোগ থেকে বেরিয়ে আসতে পেরেছেন। এবং আমরা বাড়ির লোক হিসেবে খুব খুশি হয়েছি যে আমরা বিষ্ণুপুরবাসী হিসেবে বিষ্ণুপুর হসপিটালে এত বড় একটা অপারেশন হয়েছে। তো এটার জন্য আমরা খুব খুশি। ফার্স্ট টাইম এই অপারেশন বিষ্ণুপুর হসপিটাল থেকে হলো। না, ভয় এখান থেকে যখন অপারেশন হয় ভয় লাগেনি, কারণ আমি হসপিটালে ডাক্তারবাবুদের সাথে আমি দেখেছি ওনারা যথেষ্ট ভালো ট্রিটমেন্ট করেন। অনেক মানুষ এসে এখান থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। তো সেই জায়গা থেকে একটা ভরসার জায়গা তো আছেই। বিশেষ করে আমরা হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনকে বিশেষ করে ধন্যবাদ জানাবো, কারণ এত বড় একটা অপারেশন ব্যবস্থা করার জন্য আমাদের সুপার সাহেব, অ্যাসিস্ট্যান্ট সুপার সাহেবরা এবং সর্বোপরি আমাদের যেটা সিএমওই স্যার, ওনারা যথেষ্ট ব্যবস্থা করেছেন এই অপারেশন করার জন্য। আমরা বাড়ির লোক হিসাবে খুব খুশি। পেশেন্টের নাম মুক্তা মান্না, 48 বছর বয়স। এখন আপাতত CCU-তে অ্যাডমিট আছেন। ডাক্তারবাবু বলেছেন যে কালকে ড্রেসিং হবে, তারপরে যে অবস্থা, তারপর ওনাকে হাঁটানোর ব্যবস্থা করতে হবে, ফিজিওথেরাপি করতে হবে, সব হসপিটাল থেকে করে তারপর সুস্থ করে তারপর এখনো হয়তো 1 সপ্তাহ থাকতে হবে। আমার নাম শিবম কুমার লাহা। মুক্তা মান্না 48 ইয়ার্স, একজন ভদ্রমহিলা। বেশ কয়েকদিন ধরে কয়েক মাস ধরে আর কি আউটডোরে আসতেন। দেখতাম যে ওই ফুরিয়ে ফুরিয়ে হাঁটছে, পা পুরো হাঁটু থেকে বেঁকে গেছিল। আর বসা, নিচে বসা বা ইন্ডিয়ান বাথরুম ইউজ করা এগুলো পাচ্ছিলেন না। তারপর আমরা এক্স রে করে দেখি যে হাঁটুটা খুব খারাপভাবে ড্যামেজ হয়, সিভিয়ার অস্টিওআর্থ্রাইটিস।
তারপরে মাস ছয়েক আগেই আমি বলেছিলাম যে রিপ্লেসমেন্ট করতে হবে। তারপরে বিভিন্ন রকম টেস্ট এই সমস্ত টাইম কিছুটা লেগেছিল। দিয়ে এখন পেশেন্ট ওয়েটটাও বেশি ছিল বলে আরো ওই পা নিয়ে হেঁটে হেঁটে আরো খারাপ হয়ে যেত, ডিফর্মিটিটা অনেক বেশি ছিল। তো আমরা আলটিমেটলি এখানে একটা নি রিপ্লেসমেন্ট করেছি কালকে। তো বেশ বড় অপারেশন এবং এই ফার্স্ট টাইমই হলো এখানে। তো পেশেন্ট মোটামুটি ভালো আছে। তো এটাই। কি বলছে পরিবারের লোকজন, কি বলছে খুশি হয়েছে খুবই যে এখানে এরকম একটা বড় অপারেশন এখান থেকে করা যায়। এই ধরনের অপারেশনের খরচ যদি কিরকম বাইরে পড়ে? খরচ বলতে মেন খরচটা হচ্ছে ওনার যে ওই ইমপ্লান্ট, যে কম্পোনেন্ট গুলো ইউজ করা হয় রিপ্লেসমেন্টে, যে আমাদের স্পেশাল যে ওই হাঁটুটা, ওটা অনেকটা কস্টলি। বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকম দাম আছে। হ্যাঁ, 70, 80, 90 এরকম হাজার দাম আছে। হ্যাঁ, ইভেন 1 লাখও মতো খরচা শুধু ওই ইমপ্লান্টটা। তারপরে আনুষঙ্গিক হসপিটাল খরচা এই সমস্ত আরো। তো বেশ কস্টলি অপারেশন এবং এটা পুরো ফ্রি অফ কস্টে এখান থেকে করা হয়। এবং এটা আমরা স্পেশাল ভাবে অ্যারেঞ্জ করেছি কারণ এই সমস্ত ইমপ্লান্ট আবার ওই বেশ কিছু আমাদের অ্যাক্সেসরি ইমপ্লান্ট ওর জন্য অপারেশন জন্য সেগুলো অ্যারেঞ্জ করতে হয়েছে। তো ওই জন্য একটু টাইম লেগেছে কয়েকদিন। হ্যাঁ, নিশ্চয়ই আমরা চেষ্টা করবো। অনেক সময় দেখা যাচ্ছে যে একবার করে হচ্ছে বড় বড় অপারেশন, একবার করে হচ্ছে, তারপর আর সে ধরনের পেশেন্ট পাওয়া যাচ্ছে না। কেন এরকম? পেশেন্ট তো আছেই, কিন্তু তারা কেনই বা আসছে না, বা আপনাদের কি সাজেশন? পেশেন্ট তো আউটডোরে আসে, এবারে সেই সব পেশেন্ট আর অপারেশনের জন্য নয়, যেগুলো অপারেশনের জন্য সেগুলো আমরা বলি। এবারে সে অনেকে হাঁটু চেয়ে শুনে ধারে পাশে আসে না পুরো, বাবা কি বলছে আমার হাঁটু, হাসপাতালের প্রতি তাদের কোনো এরকম ধরনের আর কি, মানে একটা ব্যাপার হয়ে যায়। তো এই ধরনের যেগুলো এটা সিলেক্টিভ কেস, তো সবাই তো আর এগুলো করাবে না বা সবার এই লেভেলে জানাও নেই ব্যাপার। আমি ডক্টর মীর নাসির আহমেদ, অর্থোপেডিক সার্জন। গতকাল আমাদের হসপিটালে প্রথম একটি টোটাল নি রিপ্লেসমেন্ট অপারেশন হয়েছে। আমাদের অর্থোপেডিক ডাক্তারবাবু ডক্টর মীর নাসির আহমেদ এই অপারেশনটা করেছেন। একজন বয়স্ক মহিলা যার ডান পায়ের হাঁটুর অবস্থা প্রায় খারাপ হয়ে গেছে, সেই হাঁটু প্রতিস্থাপন করা হয়েছে। এটা এই ধরনের অপারেশন আমাদের হসপিটালে প্রথম। আমরা চেষ্টা করবো আগামী দিনে আরো এই ধরনের অপারেশন করতে। এই অপারেশন করার জন্য যে উদ্যোগী হয়েছেন আমাদের ডাক্তারবাবুদের আমার তরফ থেকে ধন্যবাদ জানাবো, আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে। অবশ্যই ওনাদের ধন্যবাদ প্রাপ্য। এছাড়াও হচ্ছে আর একজনের কথা না বললেই নয়, যিনি হচ্ছেন আমাদের সিএমই স্যার জেলার, যিনি সমস্ত উৎসাহ দিয়ে গেছেন এবং এর জন্য যা প্রয়োজনীয় ইনফ্রাস্ট্রাকচার সেটা উনি প্রোভাইড করেছেন। আগামী দিনে যাতে আমরা আরো করতে পারি এই ধরনের, আমরা সেই খেয়াল রাখবো যাতে গরিব মানুষ বা সাধারণ মধ্যবিত্ত মানুষের উপকার পান। এই ধরনের অপারেশন তো বাইরে করলে অনেক অনেক খরচ, ডাক্তারবাবুরা বলতে পারবে। হ্যাঁ, বেশ ভালো খরচ আছে এবং সেটা ওনাদের বিনা পয়সায় এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ঠিক আছে। পোস্ট অপারেটিভ ফার্স্ট পোস্ট অপারেটিভ যে আজকে ঠিক আছে। সেটা ডাক্তারবাবুরা দেখে বলতে পারবে। টেকনিক্যাল পার্ট এটা একটা বিষয়, সেটা ওনাদের পেশেন্ট কেমন আছে, কতগুলো স্টেজ আছে। বলা যায় সাফল্যের দিকে আর কিভাবে এগুলো আমরা সবাই মিলে চেষ্টা করছি যে যাতে বিষ্ণুপুরে পরিষেবা আরো বাড়ানো যায়। আমাদের ডাক্তারবাবুরা তো আছেই, তারা যথেষ্টই দক্ষ। তার সঙ্গে আমাদের অন্যান্য স্টাফ, অ্যাসিস্ট্যান্ট সুপাররা আছে, নার্সিং সেকশন আছে, সর্বোপরি আমাদের জেলা সিএমই স্যার উৎসাহ দিয়ে চলেছেন ক্রমাগত। না, এগুলোর জন্য কিছু স্পেশাল ইকুইপমেন্ট লাগে, কিছু আমাদের আমরা জোগাড় করেছি আমাদের স্টোরের মাধ্যমে, এবং একটা বড় অংশ জেলা থেকে এসছে, সিএমই স্যার ব্যবস্থা করেছে।
চোখের ভরসা চশমা। ঐতিহাসিক শহর বিষ্ণুপুরে চশমার জগতে আদি ও বিশ্বস্ত প্রতিষ্ঠান নবরূপে সুসজ্জিত দত্ত অপটিক্যাল এক্সক্লুসিভ। এখানে পাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ফ্রেম, লেন্স ও সানগ্লাসের বিপুল সম্ভার। মাল্টি ব্র্যান্ড অপটিক্যাল স্টোর, ঠিকানা রশিদগঞ্জ মিলনী ক্লাবের পাশে, বিষ্ণুপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9474620413। অভিজ্ঞতাই শেষ কথা।